বৃহস্পতি সম্মিলনের সার্থকতা। প্রায় বেলা 12টায় শ্রী শ্রী বাবামণি রহিমপুর পৌঁছিলেন। প্রতি বৃহস্পতিবারেই শ্রী শ্রী বাবামণির আশ্রিত সন্তানেরা একত্র মিলিয়া উপাসনা করেন এবং উপাসনান্তে শ্রী শ্রী বাবামণির শ্রীমুখ নিঃসৃত উপদেশ শ্রবণ করেন। শ্রী শ্রী বাবামণি যখন অনুপস্থিত থাকেন তখন উপাসনান্তে শ্রী শ্রী বাবামণির উপদেশাবলী আলোচিত হয়। শুধু রহিমপুর গ্রামেই নয়, যেসব গ্রামে 2-4টি করিয়া যথার্থ ভক্ত আছেন সেই সব গ্রামেই এই নিয়মটি পালনের চেষ্টা হইয়া থাকে। বলিতে গেলে প্রায় আপনা আপনি এই সুনিয়মটি প্রচলিত হইয়াছে। এজন্য শ্রী শ্রী বাবামণি প্রায়ই বৃহস্পতিবার দিন আশ্রমের বাইরে থাকেন না। আজ সন্ধ্যায় সকলে সমবেত হইলে উপাসনান্তে শ্রী শ্রী বাবামণি বলিলেন, বৃহস্পতি দেবতাদের গুরু। দেবতা মানে জ্ঞানের শক্তি, লোক কল্যাণের শক্তি। বৃহস্পতি এই শক্তির উৎস স্বরূপ। বৃহস্পতিকে একটা ব্যক্তি বিশেষ বলে মনে করো না, পরমাত্মার জ্ঞান বিতরণী প্রতিভাকেই বৃহস্পতি নাম দিয়ে উপলক্ষিত করা হয়েছে। দেবতা বলতে দৈত্যদের সহিত সংগ্রামরত কতকগুলি ব্যক্তি বুঝতে যেও না। জ্ঞানের দীপ্তিতে যারা দিব্যমান হয় তারাই দেবতা। বিশ্বাস করো, তোমরা দেবতা, জ্ঞানই তোমাদের উপজীব্য বস্তু। জ্ঞান অর্জনই তোমাদের জীবনের পরম সার্থকতা। যে জ্ঞান জন্ম মরণ রহিত করে, জরা ব্যাধিকে ব্যর্থতা দেয়, সংশয় সন্দেহকে নির্বাসিত করে, পর দুঃখ নিবারণ করে, সর্ব বন্ধন মোচন করে, ত্রিলোককে সৌভাগ্যপূর্ণ করে, সেই জ্ঞান। এই সম্মেলন তোমাদের এই জ্ঞান হরণ প্রবৃত্তিকে নিয়ত প্রবর্ধিত করুক। এই জন্যই বৃহস্পতিবারে এর অধিবেশন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, কিন্তু জ্ঞান আসে কোথা থেকে? পরমাত্মার অবিচ্ছেদ ধ্যান থেকে জ্ঞানের স্ফুরণ হয়। ধ্যান থেকেই সে রামধনুর মতো অপরূপ বৈচিত্র্য নিয়ে ফুটে ওঠে। ওম অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অখণ্ড সংহিতা 8ম খণ্ড থেকে পাঠ।